নমস্কার, তিলোত্তমার ঘরকন্যা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি তিলোত্তমার রান্নাঘরে একটা অত্যাধুনিক রান্না। তো চিকেনের মধ্যেই মটনের স্বাদ পাবেন। তো বেশ খানিকটা, চলুন রান্নাটা আমি শুরু করি। তো বেশ খানিকটা টক দই নিয়েছি, ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সমস্ত যা যা গুঁড়ো মশলাগুলো দইটার মধ্যে ভালো করে আমি ফেটিয়ে নেব। দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন, তো আর কোনো দিন এমনি শুধু চিকেন রান্না করে খেতে ইচ্ছা করবে না। এই চিকেনের মধ্যে মাটনের স্বাদ পেতে রান্নাটা কিভাবে করতে হয় অবশ্যই একবার দেখুন রান্নাটা। তো আমি একটা দইয়ের মশলা করে রেখেছি। আর একটা মশলা হবে, একটা মিক্সিং জারে কিছুটা বেশ পরিমাণ আদা আর রসুন নিলাম একটু কাঁচা লঙ্কাও নেব ওর মধ্যে, নিয়ে একসাথে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। কতগুলো পাকা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা পেকে গেছে, তো সেইগুলোই নিলাম একটু টমেটো, সঙ্গে ভালো করে পেস্ট করে নেব আমি। এদিকে নিয়েছি আমি 1 কিলো চিকেন আর বেশ খানিকটা মাটনের চর্বি। তো এই চর্বিগুলো ঝোলের মধ্যে, গরম ঝোলে এত ভালো খেতে লাগে যখন গরম থাকে, তো ভীষণ ভালো টেস্টি লাগে। তো চর্বিগুলো নিয়েছি। এইবারে একটা কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে, যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব আমি লাল লাল করে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, যত কষাবেন তত তেল ছাড়বে আর তত টেস্টি হবে। এমনিতে মাংস জানেনই তো। এই পেঁয়াজের যে ভাজলাম এর মধ্যেই খানিকটা আমি চর্বি দিয়ে দিলাম। এখন বেশ খানিকটা চর্বি দেব, আবার চর্বি দেব আমি সেই নামানোর আগে রান্না করতে করতে। সেই চর্বিটা তাহলে তুলতুলে নরমও থাকবে আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। এই মাটনের চর্বি দিয়ে অনেক সময় অনেকে তো ঘুগনি রান্না করেন, যারা ঘুগনি খেয়েছেন তারাই জানবেন যে কত ভালো খেতে হয়। ব্যাস চর্বিগুলো দিয়ে দিলাম, দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নেব এই চর্বির তেলে। আর যে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটার মধ্যে দিয়ে ভালো করে চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বেশ ভালো করে চিকেন যদি ভাজা হয় তো ওর যে একটা যে গন্ধ থাকে, স্মেল থাকে চিকেনের, সেটা কিন্তু কেটে যাবে। তাহলে কি স্বাদটাও বাড়বে, চিকেনটা ভেজে রান্না করলে না স্বাদটা দ্বিগুণ হয়। তো এই কারণে ভালো করে ভেজে নেওয়ারই চেষ্টা করি আমি সব সময়। আবার অনেক সময় কাঁচাও রান্না করি। তো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে যে দইয়ের মশলাটা করে রেখেছিলাম, দইয়ের মধ্যে সমস্ত গুঁড়ো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ভালো করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে, নষ্ট তো করব না মশলা, তো ওই কারণে জল দিয়ে সেটাও দিলাম। দিয়ে ভালো করে আমি মাংসটাকে কষাতে থাকবো। মাংস যত কষবেন তত কিন্তু টেস্টি হবে। আর এতে জল খুব কম দেওয়া হবে পরে, কিন্তু এই মশলাতে, দইয়ের মশলাতেই মাংসটা পুরো সিদ্ধও হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। যত কষবেন, যত ভালো করে কষানো হবে, চাপা দিয়ে যদি কষেন তো আরও বেশি টেস্ট হবে। আর দেখতে দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, মশলাগুলো পড়েছে, চর্বির তেলটা পড়েছে চর্বিগুলো, তো তাতেই মানে এখনই অর্ধেক মনে হচ্ছে যেন রং ছেড়ে গেছে। এত ভালো কালারফুল হয় আর এত টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও, শুধু যেভাবে খাবেন সেইভাবে ভালো লাগবে। আর গরম গরম তো আমরা শুধু নিয়ে খেয়েছিলাম, তো ভীষণ ভালো খেতে লেগেছে। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুনটা যে যার নিজের মতো করে। আর যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, এই পেস্টটাকেও দিয়ে দিলাম। আপনারা চাইলে না ওই যে তেলের মধ্যে যে কষানো, তখনও এই মশলাটা কষিয়ে নিতে পারেন, কিন্তু চিকেনটা তাহলে আলাদা করে আবার ফ্রাই করে রাখতে হবে। ওই যে পেঁয়াজটা ভাজলাম সেই তেলেই কিন্তু মশলাটাও ভালো করে কষানো হয়ে যায়। সেক্ষেত্রে চিকেনটাকে আলাদা করে আবার ভেজে নিয়ে তারপরে আবার রাখতে হবে। তো ওই কারণে তো এইবার আস্তে আস্তে এইভাবে, এই যে মশলার যে জল আর যে দইয়ের যে জল, এর মধ্যেই কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হবে। দিয়ে দিলাম চর্বিগুলো যাতে ভালো করে নরম আর সফট হয়, তো কষানোর সময় আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট বাদে খুলবো। 20 মিনিট বাদে খোলার পরেই দেখবেন তেল ছেড়ে গেছে মাংসটা থেকে। বেশ খানিকটা 5 মিনিট ধরে আমি আগে হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে লো ফ্লেমে করে দিয়েছিলাম। দিয়ে এখন আবার হাই ফ্লেমে করেছি। স্বাদ মতো চিনি দিলাম একটু, টেস্টের জন্য। জানেনই টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা খুব জরুরি দেওয়া, যেহেতু টক দই দেওয়া রয়েছে, টমেটো দেওয়া রয়েছে। দিয়ে দিলাম আলুগুলো আপনারা কিন্তু ভেজেও দিতে পারেন,
আমি ভেজে দিইনি, আমি কাঁচাই দিয়েছি এর মধ্যে। দিয়ে আলুগুলোর সঙ্গে মাংসগুলো ভালো করে আমি কষছি। এখন কষতে 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 মাংসটা কিন্তু হয়ে যাবে। অলরেডি কিন্তু চিকেন হাফ সিদ্ধও হয়ে গেছে। এত ভালো খেতে হয় এই মাংসটা, একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, মানে স্বাদটা বুঝতে পারবেন যে এত ভালো খেতে হয়। আমি বারবার কেন বলছি, তো করে একদিন হলেও খেয়ে দেখবেন। একদিন খেলে কিছু হবে না চর্বি, প্রতিদিন খাবেন না, একদিন খেলে কিছু হয় না, কোনো সমস্যা হবে না। তো এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারেন একবার হলেও। আমি তো মাটন দিয়ে কিংবা মাটনের এই চর্বি দিয়ে ঘুগনি করি, আর অন্যান্য রেসিপিও করি। তা আমার মনে হলো যে চর্বিগুলোকে দিয়ে একবার চিকেন করে দেখি তো যে কীরকম খেতে লাগে। ওই কারণেই চিকেনটা আজকে করছি। ওটা দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিলাম একটু ধনেপাতা কুচি, আরও মানে স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যাবে এই ধনেপাতা কুচি আর এই গরম মশলার জন্যে। আর পুরো তেল চকচকে রান্না এটা একটা। যারা একটু অয়েলি খাবার ভালোবাসেন তাদের তো একদম মানে স্বর্গ তাদের কাছে। এটা এত ভালো খেতে হয়, আমি বারবার বলছি একবার হলেও করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয় এগুলো। এই ভিডিও, আমার এই নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করছি, আপনাদের যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রান্না যখন আমি এবং টিপসগুলো আমি যখন ছাড়বো, কি রান্নারগুলো ছাড়বো, কোনো ব্লগ ছাড়বো, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। আর পাশে থাকা কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখে দেবেন যখন সাবস্ক্রাইব করবেন। তাহলে কি নোটিফিকেশান অল করে রাখবেন, তাহলে কি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে যখনই আমি রান্নাটা ছাড়বো। দেখেছেন রান্না কিন্তু আমার অলমোস্ট ডান। এত ভালো কালার এসেছে, এত ভালো খেতে হয়েছে। আমরা কষা তুলে খেয়ে দেখেছি আগে, আমি আর আমার মেয়ে, ভীষণ সুন্দর হয়েছে রান্নাটা। এই রান্নাটা করার তাহলে অনুরোধ রইল আপনাদের কাছে, সবার কাছে একবার হলেও বানাবেন। ঝোল যতটা খাবেন সেই পরিমাণেই ঝোল রাখবেন। আমাদের একটু ঝোল ঝোল লাগবে, আজকে রবিবার, ওই কারণে গরম ভাতে খাবো বলে আমরা একটু ঝোল ঝোল রেখেছি। ও সেই ঝোলটা কিন্তু পুরো টেনে নেবে একটু পরে, আধ ঘন্টা বাদে আলুগুলোতে ঝোল টেনে নেবে। তো এইভাবে রান্না করে একবার দেখতে পারেন আপনারা, মটনের স্বাদ চিকেনের মধ্যেই পেয়ে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।